च नीलोत्पललता अहम् अश्रद्धया स्पृष्टा यदि शमीलता सैवाहम्। সম্মান এবং শ্রদ্ধায় নীলোৎপল লতার মতোই কমলা রমণীটি অসম্মান আর অশ্রদ্ধায় সমীলতার মতো কঠিন হয়ে উঠতে জানে। প্রয়োজনে রুখে ওঠার বা প্রতিবাদ প্রতিরোধের আগুন সে তার কোমল বৃত্তিবাহী চিত্তে আপনিই লালন করে চলে। আর নারীর সেই দৃপ্ত দীপ্তির পরিচয় নারীর ক্ষমতায়নের আন্দোলনে বহু যুগ আগে থেকেই আমরা বৈদিক সমাজের চিত্রলেখে খুঁজে পাই। পুরুষতান্ত্রিক বৈদিক সমাজে নারী ঋষি অপলা এমনই এক উজ্জ্বল নিদর্শন। ঋগ্বেদের অষ্টম মণ্ডলের ৯১তম সূক্তে আমরা দেখি পুরুষের ভাবনাতীত উপায়ে দ্বিতীয় সহায় ব্যতি রেখে একা অপলাকে ইন্দ্রের উদ্দেশ্যে স্বয়ং যজ্ঞ করতে, তাও খুব অদ্ভুত ভাবে। তিনি নদীতে স্নান করতে গিয়েছিলেন এবং নদী পাশে কিছু সোমলতা দেখে নদী থেকে গৃহে ফেরার পথে তিনি সেই সোমলতা চর্পণ করেন এবং স্বয়ং ইন্দ্র এসে তার কাছ থেকে সেই চর্বিত সোমরস গ্রহণ করেন। বৈদিক সোমচাপ প্রভূত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল, অথচ কত অবলীলাক্রমে অপালা সোমলতা পেষণ ও সোমরস নিষ্কাশনের প্রক্রিয়াকে অভূতপূর্ব উপায়ে সরলীকৃত করেছে। আর দেবেশ ইন্দ্র তার চর্বিত সোমলতার রস পরম সমাদরে গ্রহণ করেছে। ঋগ্বেদের এই মন্ত্রটি একজন নারীর একা সোমচাপ সাধনের মধ্যে দিয়ে নারীর জয়গাথায় কীর্তন করে। यत्रास्ति श्रद्धा भक्तिश्च तत्र प्रकारस्य उपकरणस्य च प्राधान्यं निष्प्रयोजनम्। ঋগ্বেদের দশম মণ্ডলে আমরা পাই দেবী সত্য, যার ঋষি হলেন দেবী বাঘ। এখানে আমরা দেখি বাঘ একজন নারী হয়েও ঋষিদের একান্ত কাঙ্ক্ষিত আত্মজ্ঞান স্বগুণে স্বপ্রচেষ্টায় অর্জন করেছে এবং নিজেকে দেবতাদের সঙ্গে এক আসনে প্রতিষ্ঠা করেছে। आत्मज्ञान लाभाय सा यत्नवती देवी बाघ आत्मज्ञान रिद्धा सती देवासनं शियाभवत्। এভাবেই বৈদিক যুগে নারীদের আসন স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে উপনিষদের যুগেও এই ধারা ছিল অব্যাহত। তাই তো আমরা দেখি বৃহদারণ্যক উপনিষদে জনকের রাজসভায় ঋষি যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করতে পরম প্রজ্ঞাবতী গার্গী এগিয়ে আসেন এবং যাজ্ঞবল্ক্যকে সর্বসমক্ষে প্রশ্নবাণী বিদ্ধ করেন। প্রশ্ন উত্তরের প্রথম পর্বে গার্গীর অপ্রতিরোধ্য প্রশ্নধারার বেগে এক পর্যায়ে পর্যাকুল যাজ্ঞবল্ক্য তাকে বিরক্ত স্বরে মৃদু ধমকে নিরস্ত করেন। স্তম্ভিত গার্গী ক্ষণিক পাক মানলেও সতেজে দ্বিতীয়বার ঋষিবর্গে প্রশ্ন ছুড়ে দিতে অকুণ্ঠ ছিলেন। সেই মুহূর্তে সবাই উপস্থিত পণ্ডিতবর্গ কেউই তীক্ষ্ণতীর যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করতে আগুয়ানো হননি। पुरुष परिवृते समावेशे एका नारी आसीत् गार्गी स्वप्रज्ञाया दीप्तिमती तीक्ष्णयुध समाजाता मेधा बुद्धि ज्ञानेषु च महनीया नार्या प्रश्नबाणैः जितवती दृढं पुरुषाहंकारम्। আর্য মহাকাব্য রামায়ণে চরম ধৃষ্টতা প্রদর্শনকারী রাবণের অদম্য প্রতাপ ও ভয়ঙ্কর ব্যক্তিত্ব নিয়ে প্রেমের নিবেদনের সামনেও খড়কুটোটিরও সহায় না পাওয়া সীতাকে বিন্দু মাত্র দুর্বল দেখি না, বরং নির্বান্ধব সেই রক্ষপুরতে পরপুরুষের হাতে যে কোনো মুহূর্তে নিগৃহীত হতে পারার ভয়কে তুচ্ছ করে চরম নির্ভীকতায় একটি পূর্ণমাত্রকে সীমার প্রতীক করে তিনি রাবণকে প্রতিস্পর্ধী কাণ্ড বলেছিলেন। সাহস থাকলে রাবণ যেন এই গণ্ডি লঙ্ঘন করে দেখায়। ভীরু সমর্পণ ছিল না সীতার ওজস্বিতায়। धर्षकामस्य समक्षेपि निर्भीता अकुण्ठा सीता प्रतिहतवती भीषणं रावण सदृशं जनम्। মহাভারতাশ্রিত মহাকাব্য কিরাতার্জুনীয়মেতে
এবং হৃতগৌরব ফিরিয়ে আনতে নিরুৎসাহী, তখন তার সেই নির্লজ্জ অকর্মণ্যতাকে ধিক্কার জানিয়ে শত্রু দমনে মনস্বিনী দ্রৌপদীর জ্বলন্ত প্রতিবাদ আমাদের মনকে নাড়া দিয়ে যায়। अवमान हतापि च स्वीय तेजसा अग्निरूपा स्वामिनं युधिष्ठिरं धृतोद्यमं कृतवती। सा पाञ्चाली धिक्कारेण पौरुषाय प्रबोधयात् युधिष्ठिरं समराय उत्तेजितं कृतवती। কালিদাসের মালবিকাগ্নিমিত্রে অগ্নিমিত্রের দ্বিতীয়া স্ত্রী ইরাবতী অন্যাসক্ত স্বামীর প্রণয়লীলা চাক্ষুষ করে নারী জনচিত ক্ষোভ বা ঈর্ষায় যত না কাতর হয়েছিলেন, ততোধিক রোষবশায়িত হয়েছিলেন অগ্নিমিত্রের নিষ্প্রেম সৌজন্যের প্রহর দেখে। নব্য প্রেমিকা মালবিকার সাথে ঘনিষ্ঠ মুহূর্তে হাতে নাতে ধরা পড়ে দুষ্ট ইরাবতীকে তুষ্ট করতে তার পায়ে ধরতে উদ্যত রাজাকে মুখার প্রতিরোধে নিরস্ত করেন ইরাবতী। নিজের ক্ষুণ্ণ অধিকারের জ্বালায় জ্বলে উঠে সর্বসমক্ষে স্বামীকে অপমানিত করতে দুবার ভাবেননি তিনি। किं न बुध्यते रागा प्रेमनि असति कपट सौजन्यं विरस हास्यं च कण्टक सदृशीं उपेक्षां जनयति। ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের পাতা থেকে ক্রমে অর্বাচীন সংস্কৃত সাহিত্যের প্রাঙ্গণেও এমন ভুরে ভুরে প্রতিবাদী নারী মুখ খুঁজে পাই আমরা। গত শতকের প্রখ্যাত প্রহসনকার শ্রীজীব ন্যায়তীর্থের সুবিখ্যাত জীবিতচর্ম নামে অতিশয় বদ্ধ বিদঘুটে চরিত্রের স্বামী কপালের সংসারে হালধাত্রী সহধর্মিণী রঙ্গিনীকে দেখি কাঠে কপাটে দেওয়া জবাব এবং আপাত হাসির আড়ালে স্বামীর ভুল ত্রুটিগুলি মুখর ভাবে তির্যক মন্তব্যে তুলে ধরতে সে পিছপা নয়। संसार शकटस्य समुचित चालनायां चतुर्दिशां सुस्थिता कर्तुकामा कौशल प्रयोगाय बुद्धिमती रंगिणी आसीत् अतुलनीया। বাহুল্য নিষ্প্রয়োজন। উত্তরাধুনিক সংস্কৃত সাহিত্যের আচার্য গৌরী ধর্মপাল মহোদয়ার জননী নামক নাটিকা দিয়ে এই ক্রমপ্রলম্বিত সমীক্ষা আলোচনায় ইতি টানব। মা রূপে, স্ত্রী রূপে, গৃহকর্ত্রী রূপে, ঘরে এবং কর্মক্ষেত্রে গুরুভারপ্রাপ্ত যাবতীয় কাজকে সুচারুরূপে সুদক্ষতায় পরিচালনা করতে সক্ষম এক মহনীয়া নারী, যিনি ধীরে ধীরে সাংসারিক গণ্ডি ছাড়িয়ে নীরব কঠিনতায় মৌনমুখর বাঙ্ময়তায় দেশজননীর প্রতীক হয়ে উঠেছেন। नमो मात्रे सर्वं सहायै नमो दशभुजायै च शान्ति शान्ता बन्धिदृप्ता युगपत् च या भवति तस्यै श्रीजनन्यै नमः। तस्यै श्रीजनन्यै नमः। तस्यै श्रीजनन्यै नमः। আত্মসম্মান বা আত্মমর্যাদার লড়াইয়ে জিষ্ণু ভূমিকায় অবতীর্ণ হতে নারীকে নারীবাদী আন্দোলন অবধি প্রতীক্ষা করতে হয়। প্রতিবাদে, প্রতিরোধে কায়িক, বাচিক বা মানসিক শক্তি অন্তর্নিহিত আছে নারী আপনার মাঝে। সেই অন্তর্নিহিত শক্তিকে প্রণাম জানাই।